কুম্ভ রাশির সবাই সাবধান হও। আজকের এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ কথা নয়, আর আমি প্রেমানন্দ আজ যা বলবো মনোযোগ দিয়ে শুনবে, কারণ যদি এটা মিথ্যা প্রমাণিত হয় আমি অন্ন জল ত্যাগ করে দেব। এটা আমার প্রতিজ্ঞা, কারণ কুম্ভ রাশির জন্য এই সময়টা মোটেই সাধারণ সময় নয়। আজ এমন একটা কথা বলবো যা ধাতুর মতো কঠিন সত্য। শুনতে হয়তো ভয় লাগতে পারে, কিন্তু যদি মেনে নাও চমৎকার ফলও ততটাই বড় হবে। কারণ আজ রাত 11টার পর থেকে তোমার জীবনে বড় গ্রহ, নক্ষত্র, কাল আর কর্ম সবাই মিলে একটা এমন যোগ তৈরি করছে যা তোমার জীবনে আপনার জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি 10টা জিনিসে বড় সুখবর পেতে চলেছেন। হ্যাঁ, টাকা, চাকরি, ব্যবসা, পড়াশোনা, সম্মান, ঘর, গাড়ি আর উন্নতির মতো সব ক্ষেত্রেই আপনি ভালো লাভ পাবেন। কারণ আমি বহু বছর সাধনায় কাটিয়েছি, আগেও অনেক সংকেত দেখেছি, কিন্তু আজ সকালে যে সংকেত পেলাম সেটা দেখে আমরাও অবাক হয়ে গেছি যে সত্যিই কুম্ভ রাশির মানুষের ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে। অনেক বছর আপনি দারিদ্র্যের মধ্যে সময় কাটিয়েছেন, কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছেন, নিজের কাছের মানুষদের কাছ থেকেও কত বেশি প্রতারণা পেয়েছেন, কিন্তু এখন সেই সময় শেষ হতে চলেছে। যারা তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তারা আজ আসছে। কুম্ভ রাশির লোকেরা, যদি গত 3-4 দিন ধরে হঠাৎ তোমার মনে অজানা একটা চিন্তা বা অদ্ভুত খালি ভাব আসছিল, বুঝে নিও মা সেখানে নেই। এটা আগুন ও জল উপাদানের সংঘর্ষ। তাই মহাবিশ্ব স্পষ্ট করে বলছে, যদি আজকের কথা মিথ্যা প্রমাণিত হয় আমি আগুন নিজেই জলকে ছেড়ে দেব। অর্থাৎ কথা স্পষ্ট, আজ থেকে বা সব কিছু বদলে যাবে বা অনেক কিছু তোমার জীবনে হারিয়ে যাবে। দেখো কুম্ভ রাশিরা, আজ এখানে কেন বলা হচ্ছে আগুন জলকে ছেড়ে দিচ্ছে? আজ কুম্ভ রাশি কিন্তু শনি দৃষ্টি রেখে মঙ্গলের চাপ আর রাহুর গতি একসাথে সক্রিয় হবে। এই 3 গ্রহ মিলেই এমন এক যোগ তৈরি করবে যাকে পুরনো জ্যোতিষশাস্ত্রে সতর্কতা যোগ বলা হয়। এই যোগে যদি মানুষ সময় মতো সংকেত বুঝতে না পারে তাহলে হঠাৎ ক্ষতি হয়, আর যদি বুঝে যায় তাহলে ওই যোগ ভাগ্য বদলে দেয়। তাই এখন এই সংকেতটা বোঝা তোমার জন্য অনেক জরুরি, কারণ ভগবান শিব, ভগবান শনি মহারাজ আর সৃষ্টির সব কিছু লিখে রাখেন ব্রহ্মাদেব তোমার জীবনে একটা বড় মঙ্গল যোগ তৈরি করছেন, যেখান থেকে তোমার জীবন আজ থেকেই বদলে যাবে। আর তুমি যা ভাববে, যা চাইবে, ভগবান সব কিছুই দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই সময় 3টা বড় ভুল করিস না। সেই ভুলগুলো কি জানার আগে যারা আজ ভগবান শিবের সত্যিকারের ভক্ত এই ভিডিও দেখছে, আগে ভিডিওটা লাইক করে দাও আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে লেখো জয় শ্রী শনিদেব, জয় ব্রহ্মাদেব। তোমার জীবনে এক বড় চমক ঘটবে, সেটা দেখে সত্যিই তুমি কাঁদতে থাকবে, এটা আমার প্রতিশ্রুতি। কারণ কুম্ভ রাশির লোকজনের জন্য আজ 3 ধরনের মানুষদের সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে। প্রথমেই ভালো করে শোনো, যারা চিন্তা না করে কারোর ওপর বিশ্বাস করে ফেলে, যারা পানির সঙ্গে জড়িত কাজ করে, আর যারা গত কয়েকদিন ধরে ভগবানকে নিয়ে রাগে আছেন। তোমরা যদি এই 3টার যে কোনো একটার মধ্যে পড়ো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিও তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রহস্যময় কিছু সংকেত যদি তুমি উপেক্ষা করো তাহলে জীবনে বড় ধরনের ক্ষতি হতে পারে। আগামী 3 দিনের মধ্যে দেখো এখন ব্রহ্মাণ্ড থেকে কি সংকেত আসছে। প্রথমেই পানি এমনভাবে পড়বে যে হাত থেকে ফিসলে যাবে বার্নাল, ট্যাঙ্কি বা বোতল থেকেও। আপনার বোন হঠাৎ করে কোনো পুরনো মানুষের কথা মনে পড়ে যাওয়া বা স্বপ্নে আজ বা দীপক জ্বলতে দেখা, মানে এটা কোনো সহায়তা না, এটা একটা সংকেত যে ওপর থেকে কেউ আপনাকে ইশারা করছে। এই সময় সতর্ক হয়ে যাও আর তারপর ওই বিষয়টা ঠিক করে ফেলো। এরপর তোমার জীবনে যে কোনো কাজ করো তাতে লাভ হবে। এখন আসি চমকপ্রদ কথায়। দেখো, এই দেখা কেবল তাই দেখানো হয়েছে যাতে তুমি সত্যকে হালকাভাবে না নাও। কারণ কুম্ভ রাশির যারা, আজ থেকে 72 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা মোড় আসছে যা তুমি কল্পনাও করতে পারো না। কারো আটকে থাকা টাকা, কারো নষ্ট শহর, কারো ভাঙা সম্পর্ক বা কারো বন্ধ ভাগ্য, এই 4টের মধ্যে কমপক্ষে একটা আজ থেকে কাঁপতে শুরু করবে। আজকের দিন ধাতু উপাদান সক্রিয় থাকবে। ধাতু মানে এমন কিছু যা ভাঙে না, মাথা নোয় না আর মিথ্যা সহ্য করে না। তাই আজ যে কথা বলা হবে সেটা বা তো পুরো মিথ্যা প্রমাণ হবে, বা আবার কুম্ভ রাশির মানুষের কাছে এমন একটা প্রমাণ আসবে যে তারা নিজেই অবাক হয়ে যাবে। দেখো, আজ যদি তুমি এই 3 ভুল করো তাহলে আগামী 15 দিন তোমার জন্য বেশ কষ্টদায়ক হবে। জীবনে প্রথমেই কারো সাথে ঝগড়া করো, বাজে কথা বলো আর পানি অপচয় করো। কেউ ক্ষুধার্তকে ঠেকিয়ে দিয়েছো, কেউ তোমার কাছে এসে বলল কিছু খাওয়াও তো, খুব ক্ষুধে লাগছে। যদি তাকে তুমি দূরে ঠেলে দাও তাহলে বড় ক্ষতি হবে। এটা আমার বদ্ধপরিকর কথা, কারণ একটা ছোট ভুল তোমার জীবনে সরাসরি কামের ওপর প্রভাব ফেলবে। আর যখন কামের রাগ লাগবে তখন শনিদেব তোমার ওপর নজর রাখবেন।
শনিদেব যখন রাগান্বিত হবেন তখন তার লাঠি জ্বলবে, আর লাঠিতে কোনো ব্যথা থাকে না, কিন্তু যেই ব্যথা লাগে সেটা শুধু মানুষই বুঝতে পারে। কারণ গত বছর তুমি দেখেছো অনেক পরিশ্রম করেছো, কিন্তু ফল খুব কম পেয়েছো। অনেকের মঙ্গল করেছি, তারপরেও মানুষ আমাদের দোষেটি বলেছে। অনেক বেশি চেষ্টা করেছি, তবুও নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি। কেন? কারণ তুমি সঠিক কাজ সঠিক সময় করতে পারছো না, তুমি ঠিক মতো নিজের মূল্য বুঝতে পারছো না। তাই এখন ভালো করে শুনো, কারণ আমি এমন কিছু কথা বলবো যা তোমার জন্য জানা খুবই জরুরি, এবং এই উপায়টা করা খুবই প্রয়োজন। তোমার জন্য এই উপায়টা করার পর তুমি তোমার জীবনের প্রতিটি জিনিস চিন্তা ভাবনা করে পাবে। হ্যাঁ আমার সাধকগণ, এই সময় আপনার ওপর শনি, রাহু আর চন্দ্রমা তিনজন মিলে এমন একটা যোগ তৈরি করছে যা আপনার জীবনকে বা তো অনেক উঁচুতে নিয়ে যাবে বা খুব নিচে নামিয়ে দেবে। কারণ চন্দ্রমা আপনার রাশির গোপন ঘরে প্রবেশ করছে। এর প্রভাব সরাসরি আপনার চিন্তা আর সিদ্ধান্ত এবং সম্পর্কের উপর পড়বে। আপনি এই সময় অনুভব করবেন যে আজ হঠাৎ মানুষগুলো আপনার সঙ্গে আলাদা আচরণ করছে। কেউ আপনার কথা কেটে দিচ্ছে, কেউ অজুহাত ছাড়াই আপনার উপর সন্দেহ করছে, আর কেউ আপনার অবমাননা করার চেষ্টা করছে। কিন্তু মনোযোগ দিন, এগুলো সবই আপনার পরীক্ষা। কারণ মহাবিশ্ব দেখছে যে আপনি পরিস্থিতিতে তুমি কিভাবে রেসপন্স দাও, ঝগড়া করো নাকি বুঝদারির সঙ্গে সামলাও। এখন পরের 48 ঘন্টায় সবচেয়ে বড় ভুলটা যা তোমাকে কখনো করতে নেই, কারণ এটা একটা ভয়ঙ্কর ভুল যা তোমার জীবনকে প্রভাবিত করবে। কথা বলার সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। হ্যাঁ আমার বন্ধুদের, তোমাদের স্বভাব হলো যা মনে আসে সেটা মুখে চলে আসা, কিন্তু আজ যদি তুমি কাউকে তিরস্কার করো বা অপমান করো, সেটা মাস ভর তোমার পেছনে ঘুরে বেড়াবে। মনে রেখো, আজ যেই শব্দ বলবে সেটাই কাল তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে। তাই যা বলার আছে হাজারবার ভেবে নিও নিজের মনে। আগামী 48 ঘন্টার রুটিন তোমার ভাগ্য বদলে দিতে পারে। তাই এখন নিজের কথা ভালোভাবে ভাবো। এই সময় পুরনো কোনো সম্পর্ক বা পুরনো স্মৃতি হঠাৎ করে কারো কথা মনে পড়তে পারে। হতে পারে সে কেউ বন্ধু, কোনো সম্পর্ক ভেঙে গিয়েছিল বা কোনো ভালোবাসা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। এসব স্মৃতি সম্পূর্ণ কাকতালীয় নয়, এগুলো তোমার কর্মের ফল। আজ সেই ফলাফল খোলা হচ্ছে। আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি অতীতকে মাফ করে সামনে এগোবে, নাকি আবার সেই বেদনা খিরে আসতে দেবে। তাই নিজের মন খুব বেশি ভারাক্রান্ত করো না। এমন না হয় যে তোমার ভিতরের শক্তি যেন দুর্বল না হয়ে পড়ে। অর্থ, কেরিয়ারের রহস্য তোমার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে আর্থিক অবস্থায় পরিবর্তন আনবে। কিন্তু খেয়াল রাখো আমার সাধকগণ, এই টাকা ভাগ্য থেকে নয়, তোমার চিন্তা বদলানোর মাধ্যমে আসবে। আজ যদি তুমি ঠিক করো যে আর কাউকে ভিক্ষা করব না, এখন নিজেই নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, তাহলে বুঝে নাও টাকা পাওয়ার পথ খুলে গেছে। হ্যাঁ আমার সাধকগণ, এখন এমন একটা উপায় রয়েছে যা তোমাদের জন্য এই সময় খুবই আশ্চর্যজনক প্রমাণিত হবে। আজ রাতে ঘুমানোর আগে একটা গ্লাস পানি পাশে রেখে দাও। তারপর তোমার ডান হাতের আঙুলটা সেই পানিতে ডুবিয়ে দাও। বলতে চাই, আমার জীবনে যা কিছু ভুল চলছে আজই সেটা এখানেই থেমে যাক। তারপর সেটা পানি দিয়ে কোনো গাছের শিকড়ে ঢেলে দিন। দেখবেন পরদিন কেউ না কেউ সাহায্য করবে। কিছু না কিছু অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে। আজ রাতেই আপনার পরীক্ষা হবে। এই সময় আপনি কেঁদে ফেলতে পারেন, ভেঙে পড়তে পারেন, কিন্তু হাল ছাড়বেন না। কারণ যে মানুষ অন্ধকারে থেকেও আশা জ্বালিয়ে রাখতে পারে সে আসল বিজয়ী। হ্যাঁ, আমার সঙ্গে আমি প্রেমানন্দ মহারাজ আজ বিশ্বাসের সঙ্গে বলছি, এই কথা মনে রেখে আপনার জীবনে কাজে লাগাবেন যে যে মানুষ অন্ধকারেও আশা রাখে, দীপ জ্বালানোর সাহস রাখে, সেই মানুষই আসল জীবনের বিজেতা হয়। তাই তোমার ভগবান ঠাকুরজির ওপর আশা কখনো ভাঙবে না। সব সময় আশা রাখো। ঠাকুরজি খুবই সরল এবং ভোলাবাজ মানুষ। ভালোবাসা দিয়ে চাইলে পুরো দুনিয়া তোমার নাম করতে মরিয়া হয়ে ওঠে। তাই যদি তুমি এই ভিডিওটা এতদূর দেখো, বুঝে নাও তোমার হৃদয় খুবই নরম, আর ভগবান তোমার ডাক শুনে ফেলেছে। এখন তোমার ভাগ্য তোমাকে ধনী করার জন্য প্রস্তুত। আর তুমি কি তোমার সব পুরনো স্মৃতিগুলোকে টেকে সামনে এগিয়ে যেতে চাও? যদি হ্যাঁ, তাহলে ঠাকুরজি তোমার সাথে আছেন। নিচে কমেন্টে লিখো, হ্যাঁ গুরুজি, আমি এগোবো। রাধে। এখন শোনো আসল কথা। শত্রুকে যেই সামনেই নয়, তোমার পেছনে লুকিয়ে আছে। এখন যা বলবো সেটা তোমাকে ডরাতে পারে, কিন্তু সত্যি প্রায়ই ভয়ঙ্কর হয়। তোমার জীবনে এই সময় বড় ঝুঁকি বাইরের নয়, তোমার কাছেই, অনেক কাছে। হ্যাঁ, যেই তোমার সাথে বসে হেসে তোমার দুর্বলতা বুঝার ভান করে, তারপর তোমার পিঠে ছুরিকাঘাত করে। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার শত্রুযোগ কয়েক ঘন্টার জন্য সক্রিয় হবে। তুমি ভাবছো আমার শত্রু তো আমি জানি,
কিন্তু তোমার রাশির সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি সবাইকে নিজের মনে করে ফেলো, আর শেষে যখন কেউ তোমাকে ঠকায় তখন সময় তুমি একা পড়ে যাও। তাই ভালো করে শোনো, 5টা চিহ্ন আছে যেগুলো তোমার খারাপ সময়ে হঠাৎ করে খুব মিষ্টি কথা বলতে শুরু করে আর অনেক সাহায্য করার ভান করে। তাহলে বুঝে নিও ওরা আসল বন্ধু না, শুধু ছল করছে। দ্বিতীয় চিহ্ন হলো যারা তোমার উন্নতির সময় চুপ থাকে কিন্তু তোমার প্রতিটা ব্যাপারে দীর্ঘ দীর্ঘ পরামর্শ দিতে থাকে। তারা আসলে বন্ধু নয়, শুধু বন্ধুত্বের ছল করছে, মনের মধ্যে কিছু আলাদা ভাবনা থাকে। তৃতীয় চিহ্ন হলো যারা তোমার পরিকল্পনায় হাসে আর বলতে গেলে এটা করতে পারবে না। যে লোকটি প্রতিটা কথা তোমাকে অন্যদের সাথে তুলনা করে, তোমার কথা শোনার পরে বলে আমি কাউকে বলবো না, আর তারপর সেই কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়ে, এটা শত্রু নয় তাহলে আর কি? তুমি নিজেও সাবধান হও, না হলে 2026 সাল তোমার জন্য একদম ধ্বংস হয়ে যাবে। এখন এই শত্রু তোমাকে কি করতে পারে? আজ যদি তুমি সতর্ক না হও তাহলে এই শত্রু 3 জায়গা থেকে সবচেয়ে বেশি আঘাত করবে। প্রথমেই তোমার নাম নষ্ট করবে, তোমার আয় বন্ধ করবে, আর তোমার বাড়িতে ঝগড়ার আগুন জ্বালাবে। আর যখন এমন হবে তখন তুমি তার কাছে যাবে আর তোমার গোপন কথা বলবে। তারপর আবার তোমার দুর্বলতা, তোমার সমস্যা আর তোমার দর সবাইকে বলে দেবে। তারপর আবার সেই কথাগুলো কাল তোমার বিরুদ্ধে ব্যবহার হবে। শেষমেশ যখন ও তোমার শত্রু হবে তখন ও তোমার দুর্বলতা বুঝে ফেলবে, সামনে থেকে আঘাত হানবে। তুমি তো আগেই তোমার সত্যি আর দুর্বলতা ওর সঙ্গে শেয়ার করে ফেলেছ, তাহলে ওদের থেকে কি আশা করবে? তারপর ঠাকুরজির কাছে এসে বলবে, প্রভু আমাদের সাহায্য করো। হায় মূর্খ, তুমি তো আগেই তোমার সব ফাঁস করে ফেলেছ সেই মানুষের সামনে যিনি কখনো তোমার বন্ধু ছিলেন না। তাহলে আজ কি করে ঈশ্বর তোমাকে সাহায্য করবেন? এজন্যই আমার সাধকরা, আর দেরি করো না, এখনই এই সব মানুষ থেকে দূরে চলে যাও, কারণ তুমি তোমার জীবনে অনেক দূর যেতে চাও। তোমার অনেক বড় বড় স্বপ্ন আছে এবং প্রতিদিন ভাবো কখন আমাদের স্বপ্ন পূরণ হবে, কখন আমরা বড় গাড়ি চালাতে পারবো আর বাড়িতে থাকতে পারবো। তোমরা তোমার জীবনের সব লক্ষ্য পূরণ করতে উদ্গ্রীব, প্রতিদিন রাতে এই ভাবনায় ঘুমাও শেষ পর্যন্ত আর কত দেরি, আর কত অপেক্ষা করতে হবে যাতে আমাদের স্বপ্ন পূরণ হয়। আমার সাধকরা, এখন আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। তোমরা অন্যদের থেকে আলাদা, তুমি তো ভিড়ে চলার জন্যই তৈরি হয়নি, তোমার নিজের রাস্তা বানানোর জন্যই জন্ম হয়েছে। কিন্তু আজ আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখছি, কখনো কি মনে হয়েছে স্বপ্ন বড় বড় দেখি কিন্তু সেগুলো পূরণ করার শক্তি কোথায় যেন একলা হারিয়ে যায়? তুমি অন্যদের এগিয়ে যেতে দেখে খুশিও হও আর নিজের ভেতর কেঁদে ওঠো, আমার স্বপ্নগুলোর কি হবে? যদি হ্যাঁ হয় এখনই কমেন্টে লেখো, গুরুজি আমরা এখন আমাদের স্বপ্নের উড়ান আমাদের পরিশ্রমে ভরব। যদি ঠাকুরজির ওপর বিশ্বাস থাকে এখনই কমেন্ট করো, ঠাকুরজি আমি তোমার সাহায্য করব, এটা আমার ওয়াদা। আমি প্রেমানন্দ আজ গ্যারান্টি দিয়ে বলছি, যারা 2026 সালে তাদের জীবনেই তাদের স্বপ্নকে সত্যি করতে চায় এখনই কমেন্ট করো, হ্যাঁ গুরুজি আমি আমার স্বপ্নের উড়ান দেব, 2026 সালে আমি আমার পরিশ্রমে ভরব। দেখো, দুনিয়ার কোনো শক্তি তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে বাধা দিতে পারবে না, এটা আমার ওয়াদা। এখন শোনো, তোমার জীবনে একটা নতুন চক্র শুরু হতে চলেছে, যার একটাই উদ্দেশ্য তোমার স্বপ্নকে বাস্তবে নামিয়ে আনা। শেষ পর্যন্ত তোমার স্বপ্ন কেন অসম্পূর্ণ থেকে যেত? কারণ তোমার মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা ছিল খুব বেশি ভাবার আর অনেক কাজ করার কথা। এখন আর ভাবো না, ভাবো এখন পরিস্থিতি ঠিক নেই, এখন টাকা কম, এখন মানুষ সাথ দিতে চায় না। কিন্তু সত্যিটা হচ্ছে পরিস্থিতি কখনোই ঠিক থাকে না, ওগুলোকে ঠিক করতে হয়। আজ থেকেই শুরু করো, আজ থেকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, বা তো তুমি আগের মতো জীবন কাটাবো বা আজ থেকে নিজেকে ভেঙে নতুন মানুষ হিসাবে গড়ে উঠবে। মনে রেখো, যেদিন তুমি নিজেকে বলবে আর চলবে না, ঠিক এখান থেকেই ব্রহ্মাণ্ড তোমার জন্য পথ খুলতে শুরু করবে, এটা আমার গ্যারান্টি। আমি প্রেমানন্দ দবের সঙ্গে বলছি। যেদিন তুমি নিজেকে বলবে ধরা যাক এখন আর চলবে না, এখন আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করব আর জীবনে কাজ শুরু করে দেব। সঠিক পথে চলতে চলতে নিশ্চয়তা দিয়ে বলছি, কোনো স্বপ্নের এত ক্ষমতা নেই যে আপনি দেখবেন আর সেটা পূরণ হবে না, কারণ আপনার ভিতরে সেই সাহস আছে, সেই জেদ আছে যা দিয়ে আপনি সেটা পূরণ করতে পারেন। প্রথমে ভাবুন যা আপনাকে স্বপ্ন পূরণের আসল সূত্র শেখাবে। 2026 সালে আপনি নিজেকে ছোট মনে করবেন না। আজ থেকে নিজেকে বলুন, আমি কারো থেকে কম নই। আপনি অনেক সময় ভুল মানুষের সাথে কাটান আর মোবাইলে বেশি সময় নষ্ট করেন। এই কারণে আপনি যে ফিল্ডে আছেন, যে ক্ষেত্রেই থাকুন না কেন,
যদি সঠিক পথ থাকে তাহলে সেই ক্ষেত্র থেকে ভুল মানুষগুলোকে দূরে রাখবেন, ভুল জিনিসগুলো দেখবেন না। 2026 আপনাকে এমন আলাপচারিতা দিবে যার কথা আপনি আগে কখনো ভাবেননি। তৃতীয়ত, আপনার সঙ্গ। যারা নিজের কোনো স্বপ্ন নেই তারা আপনাকে কখনো এগোতে দেবে না, তাই এমন লোকদের থেকে এখনই দূরে সরে আসুন। আজ থেকে পরবর্তী 7 দিন প্রতিদিন এই 3 কাজ করুন। আমি প্রেমানন্দ গ্যারান্টি দিয়ে বলছি, এই কাজগুলো করলে কেউ আপনাকে এগোতে বাধা দিতে পারবে না। প্রথমেই সকাল উঠে সাথে সাথেই নিজেকে জোর দিন। দিনে কাজের ফাঁকে এমন একটা কাজ করো যা তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে। রাতে ঘুমানোর আগে নিজেকে বলো, আমি সঠিক পথে আছি, এখন আমার কোনো ভয় নেই, ঈশ্বরও আমাদের সাথে আছেন। ঠাকুরজির অসীম করুণা তোমার উপর থাকবে আর তোমার জীবনের সব ভয় ধীরে ধীরে মুছে যাবে। কারণ ভয় হলো স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। তুমি ভয় পাচ্ছ মানুষ কি বলবে যদি আমি ব্যর্থ হই, কিন্তু তোমার ব্যর্থতা আসলে তখনই হয় যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও। কারণ তোমার জীবনে ঈশ্বর ব্রহ্মাণ্ড তোমাকে এমন শক্তি দিয়েছেন, দেখে পাঠাচ্ছেন এই জীবনে, যে তুমি কোনো স্বপ্ন দেখো আর সেটা পূরণ না হয়, এমন কখনো হয়নি। তুমি একবার হলেও ঝাঁক দিয়ে দেখো। নিজের মধ্যে যখনই তুমি কোনো কিছু করার চেষ্টা করো, তোমার ভিতর থেকে আলাদা একটা এনার্জি কাজ করে। কখনো কখনো মনে হয় যেন কোনো দেওয়াল ভেঙে ফেলতে পারবো। হঠাৎই তোমার মধ্যে এমন শক্তি অনুভব হয়। তাই এই শক্তিটা ঠিক জায়গায় ব্যবহার করো। বেশি ভুল কাজ করো না জীবনে, তোমার এনার্জি সংরক্ষণ করো। আমি প্রেমানন্দ গ্যারেন্টি দিয়ে বলছি, জীবনের আসল খেলা তখনই শুরু হবে। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করো। এখন থেকে চমৎকার দিন কবে শুরু হবে ভালো করে শোনো। চমৎকার দিন সেই দিনই হবে যখন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শুরু করবে। আজ না হলে কাল প্রভুর দিন অবশ্যই আসবে, যখন লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে তুমি এটা সব কিভাবে করেছো। শেষ কথা, আজ বন্ধুরা, যদি তুমি এই ভিডিওটা এতদূর শুনেছ, তবে তোমার ভিতরে কিছু একটা হয়েছে, বুঝে নাও। তুমি তোমার স্বপ্নগুলোর ডাক দিয়েছ। এখন বা তো তুমি আবার ঘুমিয়ে পড়বে, বা উঠে নিজের ভাগ্য নিজেই লিখবে। কারণ ঠাকুরজি তোমার কাছে এই ভিডিওটা সংকটের মধ্যে দিয়ে পাঠিয়েছেন। আমার দাবি, এই ভিডিওটাকে তুমি হালকাভাবে নেবে না। যদি তুমি এই কথাটা একদম উড়িয়ে দাও, তাহলে আবার তোমার রুটিন সেই পুরানো দৈনন্দিন জীবনের মতোই হয়ে যাবে। তুমি কি প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে নিচে কমেন্টে লিখো, হ্যাঁ আমি প্রস্তুত।